আসসালামু আলাইকুম। জব শিকার ভাই বোনদেরকে আমার চ্যানেলে স্বাগতম। পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেল কার্যালয় ঢাকা শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেবে বন্ধুরা। দেখুন, বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকা 22টি পদে মোট 378 জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী পুরুষ উভয় আবেদন করার সুযোগ রয়েছে। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হলো বন্ধুরা। পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় ঢাকা নিয়োগ। পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, স্টেনোটাইপিস্ট। পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি। অন্যান্য যোগ্যতা 60 লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 70 শব্দ, বাংলা 45 শব্দ থাকতে হবে বন্ধুরা, এবং কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে 30 থেকে 25 শব্দ থাকতে হবে। উচ্চমান সহকারী। পদ সংখ্যা 5টি। এখানে স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটার টাইপিং গতি অবশ্যই 20 থেকে 25 শব্দ থাকতে হবে। তারপরে বন্ধুরা দেখুন, পদের নাম কম্পাউন্ডার ফার্মাসিস্ট। পদ সংখ্যা 1টি। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। দেখুন, পদের নাম মেকানিক। পদ সংখ্যা 2টি। এটি বন্ধুরা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। অন্যান্য যোগ্যতার সাথে যদি সুপ্রতিষ্ঠিত অটোমোবাইল ওয়ার্কশপের 5 বছর কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আরো ভালো হবে। এবং বন্ধুরা দেখুন, পোস্টাল অপারেটরের ক্ষেত্রে 126টি পদ পোস্টাল অপারেটর। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বন্ধুরা। তারপরে দেখুন বন্ধুরা, ড্রাফটম্যান। এখানে পদ সংখ্যা 1টি। এটা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে বন্ধুরা, এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে কমপক্ষে 6 মাস মেয়াদি একটি সার্টিফিকেট কোর্স করে নেবেন বন্ধুরা। যদি আপনি আবেদন করতে চান তাহলে একটি সার্টিফিকেট অবশ্যই আপনার দরকার হবে, শুধুমাত্র কাজের যোগ্যতার উপর। তারপরে দেখুন বন্ধুরা, কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট। এখানে পদ সংখ্যা 3টি। এখানে দেখুন বন্ধুরা, আপনার কম্পিউটার টাইপিং এ সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে, অর্থাৎ বাংলা ইংরেজি উভয় 20 শব্দ থাকতে হবে। তারপরে দেখুন বন্ধুরা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদ সংখ্যা 4টি। এটি বন্ধুরা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বন্ধুরা, এবং কম্পিউটারে 20 শব্দ থাকতে হবে। দেখুন বন্ধুরা, পদের নাম কার্পেন্টার। পদ সংখ্যা 1টি। এটিও বন্ধুরা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলেই আপনি আবেদন করতে পারবেন। দেখুন বন্ধুরা, প্লাম্বার। পদ সংখ্যা 2টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলেই আপনি আবেদন করতে পারবেন। দেখুন, ওয়ারম্যান। এটি পদ সংখ্যা 4টি। এটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হলেই কিন্তু আপনি আবেদন করতে পারতেছেন এটাতে। দেখুন, পদের নাম আর্ম গার্ড। এটা পদ সংখ্যা 4টি। এটাও মাধ্যমিক পাস, অর্থাৎ এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। ইঞ্জিন ড্রাইভার। এটা পদ সংখ্যা 1টি। দেখুন বন্ধুরা, এটা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন বন্ধুরা। দেখুন, পোস্টম্যান। পদ সংখ্যা 42টি। এটা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হলেই হবে, এবং যারা মাদ্রাসা লেভেল থেকে পাস করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন, অবশ্যই সমমান পাস বলা হয়েছে। তারপরে দেখুন বন্ধুরা, এখানে স্ট্যাম্প ভ্যান্ডার। এখানে পদ সংখ্যা 1টি। এটা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বন্ধুরা। দেখুন, এখানে প্যাকার। প্যাকার হলো 25টি পদ। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে। তারপরে দেখুন বন্ধুরা, পদের নাম অফিস সহায়ক এমএলএসএস। পদ সংখ্যা 11টি বন্ধুরা, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বন্ধুরা। গার্ডেনার। পদ সংখ্যা 4টি। এটা বন্ধুরা অষ্টম শ্রেণী পাস বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বন্ধুরা। দেখুন, এখানে যোগ্যতা হলো বাগান পরিচর্যার অভিজ্ঞতা থাকতে হবে। দেখুন বন্ধুরা, পদের নাম পোস্টাল অপারেটর। পদ সংখ্যা 138টি। এটা অনেক বড় একটি পদ। 138টি পদ পোস্টাল অপারেটর। এটাও আপনি যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন, অর্থাৎ এইচএসসি পাস হলেই কিন্তু আপনি এটা আবেদন করতে পারতেছেন বন্ধুরা। দেখুন, এটা ড্রাইভার। ড্রাইভার হচ্ছে 2টি পদ। এটা মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, অর্থাৎ এসএসসি বা সমমান বলতে এটা হচ্ছে আপনার মাদ্রাসা মাদ্রাসা থেকে যদি আপনি পাশ করেন তাহলেও কিন্তু আবেদন করতে পারবেন বন্ধুরা। ড্রাইভার হালকা। পদ সংখ্যা 9টি। মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি যদি মাধ্যমিক পাস এসএসসি এবং দাখিল পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে কিন্তু বন্ধুরা এটা আপনারা আবেদন করতে পারবেন। এটা দেখুন বন্ধুরা, পোস্টম্যান। পদ সংখ্যা কিন্তু 44টি। অনেক বড় একটি পদ। মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বন্ধুরা। দেখুন, এটা মেল ক্যারিয়ার। মেল ক্যারিয়ার হলো পদ সংখ্যা 35টি। এটা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বন্ধুরা, এবং সুস্বাস্থ্যের অধিকারী অবশ্যই হতে হবে। তবে দেখুন, পরিচ্ছন্নতা কর্মী বা সুইপার। পদ সংখ্যা 10টি। এটি অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবে। দেখুন,
এটা একটি অন্যান্য যোগ্যতা বলা হয়েছে, মোট পদের 80% জাত হরিজনদের মধ্যে বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী না পাওয়া গেলে সেই সকল পদ সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে বন্ধুরা। বেতন স্কেল দেখুন 8,250 থেকে 20,010 টাকা। এবং পদের নাম দেখুন নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা 17টি বন্ধুরা। এটা সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, এসএসসি পাস হলেই চলবে। দেখুন বন্ধুরা, আবেদন শুরুর সময় 13 ফেব্রুয়ারি 2025 তারিখ সকাল 10টা থেকে আবেদন করা যাবে, অর্থাৎ 13 ফেব্রুয়ারি থেকে। বন্ধুরা, আবেদনের শেষ সময় 9 মার্চ 2025 বিকেল 5টা, 9 মার্চ 2025 বিকেল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন বন্ধুরা। আবেদনের নিয়ম একদমই সহজ। আপনি এই অ্যাড্রেসটি লিখে সার্চ দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করে আবেদন করতে পারবেন। দেখুন http://pmgmc.teletalk.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই অ্যাপ্লাইতে যদি ক্লিক দেন আপনাকে একটি ইন্টারফেসে নিয়ে যাবে। সুন্দর একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই ইন্টারফেসটি আসার পরে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এই যে অ্যাপ্লিকেশন ফর্মে জাস্ট ক্লিক করবেন এবং যে পদে আবেদন করতে যাচ্ছেন সেই পদটুকু সিলেক্ট করে নিয়ে আপনি কিন্তু নেক্সটে ক্লিক দিবেন। দেখুন এই যে নেক্সট, তারপর এরকম একটি ইন্টারফেস আসবে। আপনার যদি অল জবস থেকে আবেদন করা থাকে সেক্ষেত্রে আবেদন একদমই সহজ, 1 মিনিট লাগবে আপনার আবেদন করতে। আর যদি অল জবস আবেদন না করা থাকে তাহলে একটু সময় লাগবে, আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো অল জবসে যাদের অ্যাকাউন্ট আছে তারা ইয়েসে ক্লিক করবেন এবং এখানে একটি অল জবসের আইডি দিয়ে দিবেন। তারপরে জাস্ট নেক্সটে ক্লিক দিবেন। দেখবেন যে আপনার আবেদন ফর্মটি ফিল আপ হয়ে গিয়েছে। এবং যাদের এই অ্যাড্রেসটি নেই তারা শুধু কাজ করবেন নোতে ক্লিক দিবেন, তারপরে নেক্সটে ক্লিক দিবেন এবং দেখবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হাজির হয়ে যাবে। এই ইন্টারফেসটি আপনি A to Z পূরণ করবেন দেখে দেখে খুব সুন্দর করে। আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী এটা কিন্তু পূরণ করবেন বন্ধুরা। বাংলা, ইংরেজি, নিজের নাম, পিতার নাম, মায়ের নাম এগুলা সঠিকভাবে দিয়ে জন্ম তারিখটা দিবেন, ফোন নম্বর দিবেন, ভোটার আইডি দিবেন। এগুলো দিয়ে সুন্দর করে আপনার অ্যাড্রেসগুলো সুন্দর করে লিখে আপনার এসএসসি পাস করছেন বা অষ্টম শ্রেণী পাস, ইন্টার পাস করছেন সেগুলো ইনপুট দিয়ে আপনারা বন্ধুরা এখানে কাজের যে এক্সপিরিয়েন্স এসে এগুলো অভিজ্ঞতা দেওয়ার পরে এখানে ঠিক এই ভেরিফিকেশন কোডটি এখানে টাইপ করবেন, এখানে একটি টিক চিহ্ন দিয়ে সাবমিট দিয়ে দিবেন। সাবমিট দিয়ে দিলে আপনার সামনে একটি ইন্টারফেস হাজির হয়ে যাবে, একটি পিডিএফ ফাইল হাজির হয়ে যাবে। সেখান থেকে দ্বিতীয় পাতায় চলে যাবেন বন্ধুরা। দ্বিতীয় পাতায় গিয়ে দেখবেন একটি মানে এসএমএস সিস্টেম আছে, ওটা হচ্ছে টেলিটক এসএমএস সিস্টেম। টেলিটক মোবাইল থেকে যদি আপনি এসএমএসটি করে দেন 2 বার তাহলে দেখবেন আপনার আবেদনটি কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে আবেদন প্রসেস। তো সবাইকে ধন্যবাদ, এবং যারা আবেদন করতে পারবেন না অবশ্যই কমেন্ট করবেন, যে কোনো প্রয়োজনে যে কোনো কমেন্ট করলে আমি কিন্তু উত্তর দিয়ে দিব। তো সবাইকে ধন্যবাদ, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।